বাড়িতে ঢুকছি লাঠি ফেলে আসছো? আমি পাগল হয়ে গেছি, আমার মাথার ঠিক নেই রে। আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। সেও পাগল হয়েছো, আমাদেরও পাগল হয়েছে। ঘন ঘন চিঠি, টেলিগ্রাম, নিউজ থেকে ছুটে ছুটে আসছি। আমার সর্বনাশ হয়ে গেছে বড় খুকি, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বলবে তো? সবাই মিলে কান্নাকাটি শুরু করলে কেন? তোমার নেই রে। হ্যাঁ, কবে? সেটা ওই চিকেন ডাক্তার জানিস। আড়াইটা টাকা তোর মাকে নিয়ে সোজা বাবুঘাট চলে গেল। বাবুঘাট? কেন? নিমতলা ঘাটে তো কাছে। বাবার কাছ থেকে বহু দূরে যাবে বলেই গেছে। মা আমাকে দেখতে পারতেন, সেবার বাড়ি বাজার কথা বলতে বলেছিল আমার মুক্ত দর্শন করবে। সেই জিদ বজায় রেখেই গেল। কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ফাঁকা, সব ফাঁকা, আমার জীবনটাই ফাঁকা। তুই আমার মেয়ে, সব তার থেকে খুলে বলা যায় না কেমন ফাঁকা। সে কি এই পৈতৃক বাড়ি বিক্রি করে দেবো কেন? আর কেন দুঃখ করছো বাবা? এতদিন বাড়ি বিক্রি হয়নি মায়ের জন্য, মা বিক্রি করতে দিল। সেই মাই যখন চলে গেল, আর কলকাতার পাশে রেখে কি লাভ? তো মাকে কি ফিরিয়ে আনা যায় না রে? সত্যি তুমি পাগল হয়ে গেছো বাবা। যে চায় তাকে ফেরানো যায়। তোরও তাই মনে হচ্ছে? তুইও তাই বলছিস সে আর ফিরবে না? আর দেখা করো না বাবা, সব এই শোকের মধ্যেই করতে হবে। আমি বড় খোঁজে একবারে মিটিয়ে দিই। তোমার জামাইয়ের খুব শখ, আর বাড়ি বাজার টাকা শর্মিলার বিয়ে ঠিকও হয়ে গেছে। এখন মায়ের কাজটা মিটে গেলেই। হাসছিস কেন? চোখে কেউ হাসে না। মা জিতু বাবুর সাথে গেছে বেড়াতে, বাবা তাই কাঁদছে। বেড়াতে? হ্যাঁ, ভাই যা, আমাকে এই গোপন করেই এইসব চলছে। ব্যাপারটা বুঝতে পারছি কেমন? কিচ্ছু বুঝতে পারছি না। মা মা মরেনি? মরত ব্যাপারে পয়সা বিয়ে, এই বিয়ে যেন মানুষ না করে। এই দেখো তোমার মাকে যদি বিয়ে না করতাম, আজ তোমরা কত শান্তিতে থাকতে পারতে। আরে পথে পেরলাম বলল বড় খুকি এসেছে। আমি তো ভেবেছিলাম আপনার বন্ধু বড় মেয়েকে পেয়ে বাড়ি মাথায় তুলবে। ও ঠাকুরপো, এত চুপচাপ কেন? ঝড়ের পূর্ব লক্ষণ। মানে? মানে বাপ মেয়ে মিলে যুক্তি করেছে তোমাকে না দে। আমি যাই বাবা। এই মশাই যাচ্ছেন যে? বসুন। ও এখন বেরিয়ে এলে
নিজে পালানো হচ্ছে। মার খেতে হলে দুজনেই খাবো, একা ফেলে পালাতে পারবেন না। মা, মা গো, আর যে কপালে কি আছে মা? তোমার জন্যই তো দেরি হলো, 10টা বাজে দিলে। 10টা বেজে গেছে? তা কি করবো বলুন, গেছি কালীঘাটে পুজো দিতে, মায়ের পোশাক না নিয়ে ফিরে কি করে? আমরা তো আর আড্ডা দিতে যাইনি, কি বলুন? সে আমার বলে কি হবে, আমার কর্তা যা বাবা ভেবে নিয়েছে। কি ভেবেছে? ভেবেছে গিন্নি ইলোপ হয়ে গেছে। আশ্চর্য সন্দেহবাতিক লোক, সে বিয়ের পর দিন থেকে সন্দেহ করে, এই বুড়ো বয়সে আরো যেন বেড়েছে। তা বলতে নেই বৌঠান, এই তোমার বয়স যত বাড়ছে গ্ল্যামার তো বেড়েই চলেছে। আমারই তো মাঝে মাঝে কেমন যেন একটু হয়। আচ্ছা বলুন, আমরা সন্দেহ করার মতো কিছু করেছি বলুন আপনি? এই আপনার গা ছেড়ে বলছি, কোনোদিন মনির কোণে এতটুকু স্থান দিইনি। তবে হ্যাঁ, ওকে খেপাবার জন্য মাঝে মাঝে দুষ্টুমি করেছি। এখন করো, আমায় যদি করো। আপনাকে জড়ালেই তো খ্যাপে বেশি। ও মা, তাতে আপনি কিছু মনে করেন না কি? দেখবেন মশাই। না, তোমাদের বাড়িতে আর মরছি আসা যাবে না। ও মা, সে কি কেন? কি দরকার দাম্পত্য কলহের কারণ হয়? তোমার মেয়েরা কিভাবে নেবে? কিভাবে নেবে? আরে বাবা, মানে আমি বুঝতেই পারছি না আপনার মানে ওর কথার ওপর মানে এক ঠাকুরপো ভালো হবে না কিন্তু। না গো বোঝাই না, তোমরা হলে আমার বন্ধু, আমার একমাত্র বন্ধু, বলতে গেলে আমার আশ্রয়। তোমরা ছাড়া আমার কে আছে বলো আপনজন? তোমাদের ছাড়া তো আমি বাঁচবো না। তাহলে নিন, এই প্রসাদে ফুল ছুঁয়ে একটা কথা দিন, আমাদের কখনো ছাড়বেন না। ছাড়লে আমরা কেউ বাঁচব না। বলুন, কথা দিন। দিন। যেভাবে হাত কানা ধরে টেপাটেপি করছে, আমি ভাবলাম বুঝি নারী খুঁজেই পাচ্ছিস। জিতু বাবু, বলে দিন আমার নারী টিপে ধরতে হয়। সে তো বুঝতেই পারছি, দুপুর 2:30 থেকে মাঝরাত পর্যন্ত নারী তো একেবারে টাকা টাকা। কেমন ঘুরলে? ভালো। কালকের প্রোগ্রামটা কি? কাল কোনো প্রোগ্রাম নেই। করে ফেল, করে ফেল। কাল ওই পাতালের ডাক চলে। জিতু বাবু, কেউ যেন না ভাবে আমরা তা চড়তে পারি না। আমি তো চড়তেই বলছি। এই কাল তো ওই ফিয়াট গাড়িটা, আমার গাড়িতে ব্রেক ধরছে না। ব্রেক তো বাবা তোমার অনেক আগেই খেয়ে ছাড়িয়ে নে। এই শোনো, তুমি আমাদের বেড়ানোর ব্যাপারে এত উৎসাহ দেখাচ্ছ কেন গো? বেরিয়ে না। আর কদিনে বা বেড়াবে? দিন করে তারপরে এ বাড়ি বিক্রি, কলকাতার পাট চুকিয়ে কাঠ, সোজা নিউ জলপাইগুড়ি আমার পরে উন্নের কাছে। তো দেখছি মাথায় ভূত চেপেছে। ভূত চেপেছিল, এইবার তারা। This is the only way to save my family from your dirty hands. বন্ধু অনেকেরই, আবার বয়সকালে কেটেও যায়। তুমি বাবা লেগে আছো সেই ন্যাংটো বয়স থেকে। তুমি যখন আমায় ছাড়বে না,
এই যে বড় খুকি, এসেই বাড়ি বেচা পুষ্পান্তরটা দিয়ে দিয়েছো বাবাকে? আমি কাউকে পুষ্পান্তর দিয়েছি কাকু? বাবার বাড়ি বাবাই বেঁধবেন ঠিক করেছে। থামো, এই ক বছর ধরেই তোমরা চেষ্টা চালিয়ে যাচ্ছ বাড়ি বিক্রির কথা। বাড়ি বিক্রি করে বড় মেয়ে বিয়ে দেবো। সেটা তো অন্যায় কিছু না মা। বাবা যদি নাতনি এসে বাপকে নাম করার জন্য কিছু দিয়ে যেতে চায়, সেটা তো অন্যায় কিছু না। আমিও দেখছি বাড়ি কি করে বিক্রি। তুমি আর রাগ করো না, তুমি শুতে দাও। ছাইরা জিতু শুতে চলছো। ভালো কথা চিন্তা করো। বাবা বলছিলেন আপনি নাকি বাবা চিকিৎসার জন্য পয়সা করে কিছু দেন না। এটা কিন্তু আমার ভালো লাগছে। অবশ্য আপনি বাবা মার জন্য যা করেছেন তার জন্য আমরা গ্রেটফুল। তবে আমারও তো মেয়ে হিসেবে কর্তব্য বৃদ্ধ পিতামাতার চিকিৎসার খরচ আপনার কত হয়েছে জিজ্ঞাসা করার তো কোনো মানেই হয় না। আপনি তো আমার হিসেবপত্র রাখেন। আমি ভাবছিলাম আমি কিছু টাকা যদি। হ্যাঁ দাও, টাকা দাও। বৌঠান, তোমার মেয়ে আমাকে টাকা দিয়ে গেল, চিকিৎসকের পাওনা মিটিয়ে দিয়ে গেল। বৌঠান, আমি ডাক্তার, প্রফেশনাল ম্যান। তোমাদের সাথে আমার সম্পর্ক প্রফেশনাল। আর বাড়িতে ভাইপোদের সাথে আমার সম্পর্ক কমার্শিয়াল। আচ্ছা বৌঠান, আমিও তো একটা মানুষ বৌঠান, যে কি কাউকে আপন করে পেতে পারে না? তোমরা চলে যাবে বাড়ি বিক্রি করে, আর ফিরবে না। সে কোথায় থাকবো জানবো না। ওই শিউলি গাছটা যখন ফুল ফুটবে না, আমার তোমাদের কথা মনে পড়বে। তোমার কথা, সাহেবের কথা। আমি কোথাও যাবো না, আমার পিঠে ছেড়ে আমি কোথাও যাবো না। আপনি একটু ব্যবস্থা করুন, তা করবো। আমি কি করতে পারি বৌঠান? আমি তোমার বরের সাথে পারি, কিন্তু তোমার মেয়ে বলে গেছে, তার মুখের উপর তো আমি কথা বলতে পারি না। বাড়িটা বিক্রি হয়ে গেল? গেল গেল ভাবতাই হয়ে গেল। শুনলাম সে এখন হাত তুলে নাচছে। তোমরা কি করছিলে? আর মা মা কি করছিল? কেউ ঠেকাতে পারলে না? আমি আর কি করবো? মা কত কান্নাকাটি করলে, না খেয়ে আপনি ঘরে গিয়ে শুয়ে রইলে। আর ওইদিকে বদিদিমণি বাবাকে বগল দাবা করে রেজিস্ট্রি অফিসে চলে যায়। গাড়িটা বিক্রি করার পর বাবা কিন্তু ওদের জল ফেলছিল। কি আশ্চর্য! দিদি দিদি, সব জামাই বাবুটার কাজ। ওখানে বসে কল কাটি নাচছে। দিদিটাকে পেয়েছেন তো, ইডিয়েট। কি রে, প্রচন্ড মাথা ধরেছে, কি বলবি বল? মাথা ধরেছে? শোন, ওসব চালাকি বন্ধ কর দিদি।
যবে থেকে এসছি শুনছি তোর মাথা ধরেছে। আসলে বল, আমার সামনে দাঁড়াতে ভয় পাচ্ছিস? চুরি করে শুক্লা সেনের হাতে বাড়িটা তুলে দিয়ে দিলে বাবা দিয়েছে, আমি এসবের কিছু জানি না। আহা, জানো না বাবাকে উস্কাচ্ছে কে? পুরোপুরির মধ্যে ঝগড়া জাতির মন কষাকষি হয়েই থাকে। তা বলে সেটা না মিটিয়ে তুই আর জামাইবাবু তার ফায়দা তুলছিস? তোরা এত ছোট, এত রিচ তোরা? যা বলবি আমাকে বল, জামাইবাবুকে জড়াবি না এখন। সে গোবাছাড়া ভালো মানুষ। গোবেচারা তিনি যেন করুটিতেও জেলিটা মাখিয়ে খেতে জানেন না। ইতিপূর্বে বাবার লাইফ ইন্স্যুরেন্সের নিট 20,000 টাকাটা এইভাবে গাপ করেছিলি তোরা। এখন বাড়ি বিক্রি 1.5 লক্ষ টাকা নিয়ে কেটে পড়ার তলে আছিস। হাতে আমি এসে পড়ায় এসে পড়েও তুই কিছু করতে পারবি। টাকা আমার হাতে এসে গেছে, পাই পয়সা ছাড়বো। বাহ, সেটা আবার তুই বড় গলায় বলছিস। ওই অশিক্ষিত জামাইবাবুদের সাথে থেকে তুই এত আত্মবিশ্বাস হয়ে পড়েছিস? ছি 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 ছি। যা ইচ্ছে বল, ছোট লোক, পিশাচ, ইতর, পয়সা ছাড়বো। যা করতে পারিস কর। দেখবি কি করতে পারি? আমিও দেখছি ওই টাকা নিয়ে তুই কলকাতা ছাড়িস কিভাবে। নে, টাকা চাইছিলি, টাকা নে, সঙ্গে বাবা মাকেও নিয়ে যা। কি বাবা মাকে আমি কোথায় নিয়ে যাবো? কেন? দিল্লিতে। আরে না, কাঞ্চন নির্জনতা পছন্দ করে। নির্জনতা না থাকলে কবিতা লিখবে কি করে? বাবা মা গেলে তো অনেক হট্টগোল হবে। একটু ঠান্ডা মাথায় ভাবনা দিদি। কিসের ঠান্ডা মাথা রে? যখন চোর বলছিলি ঠান্ডা মাথার কথা মাথায় ছিল না? আচ্ছা শোন, একটু ঠান্ডা মাথা। আমি পুরো টাকা নেব না, মানে তোকে পুরো টাকা দিতে হবে না। তুই অর্ধেক টাকা নে আর মা বাবাকে নিয়ে যা। ও, টাকার বেলায় হাফা আর মা বাবার বেলায় পুরো আমি। কেন মা বাবা হাফাবো? তাতে আমি রাজি। আমি কিন্তু তাহলে মাকে চাই। সে কি, তুই মাকে নিবি দিদি? আরে বাবা, এসব আমি কি শুনছি? আমাকে আর তোর মাকে নাকি এই জায়গায় থাকতে হবে? তাতে আমাদের কারোর বেশি চাপ নেই, এটা বুঝতে পারছো না? না, আমি বুঝতে পারছি, কিন্তু আমায় দিল্লি কেন পাঠাচ্ছিস? শোনো বাবা, ছোট মেয়ের সাথে মায়েরই তো বেশি কথাবার্তা হয়, আমার সাথে তো তেমন। শোনো বাবা, কে কোথায় থাকবে সেটা আমরা ডিসাইড করব। আশ্চর্য। হ্যাঁ, আমার বাড়ি ঘর সব বিক্রি করে আমার সর্বস্ব হাতিয়ে নিয়ে আজ আমরা কোথায় থাকবো সেটা তোমরা ডিসাইড করবে। তাহলে নিজেদের যা ইচ্ছা করো, আমরা কিছু জানি না। কি বলছিস? জ্বালিও না তোমা, বড় জ্বালাচ্ছ তুমি আজকাল। প্লিজ জ্বালিও না, তুই আমায় নে। জ্বালিও না প্লিজ। আরে তোমাকে এখন দিদি নিচ্ছে, তুমি এখন দিদি। ওকে কি এই ব্যবস্থা করতে নিয়ে না? কেন কি ভুল বললাম? বড় মেয়ে বড় জামাইয়ের সাথে থাকবে, এতে গন্ডগোল কোথায়? আশ্চর্য। ছোট কুকি আবার জ্বালাচ্ছি। ছোট কুকি আমার জন্য তোকে আজ মেয়েদের কাছে ভিক্ষে চাইতে হচ্ছে। ভিক্ষে
কিরে পালাচ্ছিস কোথায়? হ্যাঁ শুনলাম। এই তো তুই দিল্লি আর উনি নিউ জলপাইগুড়ি, তো ছোট মেয়ের কাছে শুনলাম। তাতে আর কি হয়েছে? লাউ কাঁঠাল কুমড়ো ভাগ হয়, জমি জমা ভাগ হয়, দেশ দেশ ভাগ হয়, দেশে দেশে গঙ্গার জল ভাগ হচ্ছে, আর মা বাবা ভাগ হবে, সে আর নতুন কি? কাঁদিস নে, কাঁদিস নে, বুড়ো বয়সে কাঁদতে দেখলে ছেলে মেয়েরাও হাসবে রে। কাঁদিস নে, কাঁদিস নে। ঠাট্টা করছেন ঠাকুরপো, ঠাট্টা করছেন। জীবনে অনেক ঠাট্টা করেছেন, কিন্তু এই ঠাট্টাটার যেন কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয় না। কত লোক এসে দেখা করে গেল। শেষ দেখা দেখে না। অনেকে এসেছিল জানো তো আশেপাশ থেকে। জিতু জিতু শুধু এলো না, জানি জানতাম ও আসবে না। নিশ্চয়ই লুকিয়ে কাঁদছে, বুঝলে? কত কালের বন্ধু আমরা ছোটবেলায় মারামারি করেছি, ঝগড়া করেছি, কিন্তু ছাড়াছাড়ি কখনো হয়নি। আমি চাই একবার জিতুর সাথে দেখা করে আসি। এখন যেও না গো, এখন যেও না। ওরা ট্যাক্সি ডাকতে গেছে, এখনই এসে পড়বে। তুমি দেখে নাও, হ্যাঁ কিছু যদি এদিক ওদিক করে থাকে, করে রইল কিনা দেখে নাও গো। এই দেখো তোমার মাফলারটা আমার সাথে চলে যাচ্ছিল আরেকটু। ওদের পুরোদের কেউ একজন আমাদেরকে একসঙ্গে রাখলো না কেন গো? কত বললাম ওরে তোরা আমাদের আশ্রমে পাঠিয়ে দে, ওই জঙ্গলে পাঠিয়ে দে, কিন্তু একসঙ্গে রাখ। কেউ শুনতো না, কেউ শুনতো না। হাওড়া ব্রিজে জ্যাম হতে পারে, তাড়াতাড়ি বেরিয়ে পড়াই ভালো। বাবা চলো চলো, এই আমাদের মালটা তো জানাই কে যাও? ওই মালগুলো নামা, শুনতে পাচ্ছি নামিয়ে রাখ মালগুলো। শুনতে পাচ্ছিস না? কি ব্যাপারখানা কি চিচু কাকু? শুনতে পাওনি? তাহলে শোনো, এই বাড়িটা আমার, নগদ 1.5 লক্ষ টাকা দিয়ে কিনেছি। কিন্তু বাড়ি কিনেছে তো শুক্লা আসে। শুক্লা? সে তো নামটা আসতে, বাড়ির অ্যাকচুয়াল মালিক আমি। কিরে কত টাকা?
কোথায় পালাচ্ছিলি বন্ধুকে ছেড়ে? বস যেহেতু বস। আমার বাড়ি তোর বাড়ি, কেউ যাবি না তোরা, যাবে শুধু এরা। কি 1.5 লক্ষ টাকা পেয়েছো, হাফ হাফ ভাগ হয়েছে। ওই 7:30টায় কালকামে আর 6:30টায় নিউ জলপাইগুড়ি ট্যাক্সি দাঁড়িয়ে আছে। ভেরি গুড। নইলে এরপর কিন্তু আমি মিনিটে মিনিটে ভাড়া চার্জ করবো। কোথায় যাচ্ছিস তোরা? ট্যাক্সি আমি কবে বাড়ি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ রে, আমি বললেই তোরা চলে যাবি? এই জিতু কাকুর উপর তোদের কোনো জোর নেই। আমার বাড়ি তোদের বাড়ি নয়। যা ভেতরে যা। আর সেই বাড়ি আজ গৃহপ্রবেশ। তেরাত্রি বায়না করে কাউকে যেতে দেব না। আজ তোদের মা নলেন গুড়ের পায়েস রান্না করবে, সবাই মিলে খাবো। বল ফাইনাল? ফাইনাল ফাইনাল। বাবা বলে বলে এত সব তোমার জন্য রোদান। Hello.